প্রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আজ অনেক দিন পর বৃষ্টি পড়ছে, তো কাল থেকে গরমটা কাল অনেক গরম ছিল, তো আজ তো অনেকটাই কম আছে। তাই জন্য আমার ধুনু আজ কিন্তু অনেকটাই দুষ্টুমি করছে, শুধু সকাল থেকে কান্না করছে, বুঝতে পারছি না কেন। ওর এটা লাগে এটা লাগে এটা লাগে, কি হয়েছে ওই জানে। আর এদিকে দেখো ওকে খাওয়াতে বসেছি, এই যে পাগলির মতো, ও এখনও খায়নি, অনেকক্ষণ থেকে আমাকে এরকম করছে। এদিকে আমার কোনো কাজই হয়নি, বিছানা উঠানো হয়নি, শুধু চা বানিয়ে খেয়েছি, আর ওর বাবাও চলে গেছে। তো এখন ওকে খাইয়ে নিই, তারপর সব কাজগুলো করবো। আর এদিকে মা ওরাও আজকে আসছে, তো মার সাথে আমার এক ভাইয়ের বউ আসছে, মানে মার কাকুর কি বলবো দেওরের বউ আসছে, তো ভালোই লাগবে হয়তো পারে। আর ব্লগটা তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এই যে আমার জন্য দুষ্টুমি করছে, কান্না করে না বাবা, সারা ঘরে এলোমেলো আছে, তো আমি ওকে খাইয়ে দেবো আর ওদিকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ধনুকে খাওয়ানো শেষ করে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছুই কাজ হয়নি। মা তারাও আজ চলে আসবে, তার জন্য আমি ঝটপট করে করছিলাম। আগে ধনুকে খাইয়ে নিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাইকে চা রুটি বানিয়ে দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো প্রায় 9টা বাজবে। তার জন্য আমি কি করেছি, আগে ধনুকে খাইয়ে নিয়েছি। এদিকে বাবাকে বলছি একটু সময় ধরতে, কিন্তু ও বাবার সাথে থাকছে না, যেতেও চাইছে না। আজকাল এতটাই দুষ্টু হয়েছে না, শুধু দৌড়াদৌড়ি করবে, তার জন্য। এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা গুছানো হয়ে গেছে, আর ধনুকে আমি বাবার সাথে বসিয়ে রেখেছি। বিছানা গুছিয়ে ঘর দূর ঝাড় দিয়ে তারপর যাবো ভেতরে রুম গোছাতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো ঝটপট করে করতে হবে। এদিকে মারা শুনেছি গাড়িতে উঠে গেছে, একা একা সব কাজই শেষ করে তারপর আমাকে আবার রান্না করতে হবে, তার জন্য রান্নাঘরটাও একটু ঠিক করতে হবে। অনেক দিন ধরে বাড়িতে ছিলাম না, মানে দিদির বাড়িতে ছিলাম, তো তার জন্য যাওয়া আসা করতাম গরমের জন্য, তার জন্য আমার বাইরের কোনো কাজই ভালো মতো হয়নি। আজকে ভাবছি সব একবারে গুছিয়ে নেব, কারণ মানুষও আসছে, তো এরকমভাবে থাকলে ভালো লাগে না। এমনিতেও আমি আগে ঘর গুছানো সব কাজ ছেড়ে তারপরে রান্না বান্নার কাজ করি, তার জন্য আগে এদিকে গুছিয়ে নিচ্ছি, তারপর ভেতরের রুম গুছাবো, তারপর ঘর মুছে নেবো। এদিকে দেখো আমি ভেতরের রুমটা ভালো মতো গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে চাদর টাদর কিছু পাতার জন্য সব ধুয়ে দিয়েছিলাম, তো আজ আবার পরিষ্কার করে রুমটা, কারণ এই রুমে আসলে তো ঘুমাবে সবাই, তার জন্য। অনেক দিন থেকে অনেকটা রোদ ছিল, তো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো ভালো লাগছে, কারণ এতদিন গরমের জন্য থাকা যাচ্ছিল না, এতটা গরম পড়েছে, এবার কি বলবো আর। তো আজ একটু বৃষ্টি দেওয়াতে অনেকটাই আরাম পেয়ে গেলাম। নয়তো এতদিন তো কাজ করার কিছু মনে করতাম, এতটা গরম শুধু মনে হতো না কাজ করে বসে থাকি ফ্যানের নিচে, সেটাই এতটাই গরম, কি বলবো তোমাদের। প্লিজ আবারও বলছি তোমাদেরকে, প্লিজ আমাকে তোমার সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার, কারণ আমার রিলসও বাড়ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, তার জন্য কন্টিনিউ ভিডিও করতে পারছি না, কারণ ধনুর জন্য। বুঝতেই তো পারছো, বাচ্চারা ছোটো থাকলে বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, আর এতদিন থেকে তো একা একা ছিলাম, অনেকটাই কাজ বেড়েছিল আমার। রান্নাঘরটা মুছছে, বড় ঘরটা মুছে, তারপর আমি যাবো স্নান করতে, তারপর বসিয়ে দেবো রান্না। মা ওরা কিছুক্ষণের মধ্যে এসে পাবেই, কারণ ওদেরকে ফোন করেছিলাম যখন, তো ওরা দিকে দেখো আমি কথা বলতে বলতে মা তারা এসে গেছে, পুচকিও এসেছে, আর দেওয়ার বউ তো বলেছিলাম। এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি, কিছু কিছু রান্না তো হয়েও গেছে। আর তাড়াতাড়ি ঝটপট করে আমি পনির সবজিটা বানিয়ে নিচ্ছি, আর ধনুকে এদিকে স্নান টান করিয়ে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। আজ অতটা গরম নেই, কারণ বৃষ্টি পড়ছে, তার জন্য। তার আগে বলছি আমার ভিডিওটা প্লিজ শুরু থেকে সব দিয়ে দেখো, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে ধনুর খাওয়া বসিয়েছে, কারণ ধনুকে খাইয়ে আমি একটু রেস্ট করবো। আর আমার ধনুকে সে তখন যে ঘুম পাড়িয়েছিলাম এখনো উঠিনি, ওর পাপাও এসে গেছে, ভাত টাত খেয়ে আমরাও শুয়ে আছি। এদিকে দেখো ধনু এখনো ঘুমাচ্ছে, অনেক সময় ঘুমাচ্ছে, আজকে বৃষ্টি পড়ছে তার জন্য হয়তো ঘুমিয়ে আছে। আর আমি এদিকে ভিডিও করছি, এদিকে হাসছিল। এদিকে দেখো আমরা বিকেলবেলা চলে গেলাম বদ্দিদের বাড়িতে সবাই মিলে, সেখান থেকে এসে সবার সাথে কথা বলছি বসে। এদিকে দেখা যে ধনু আমার ফ্যান ধরাধরি করছে, পুচকাটা ঘুমিয়ে গেছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে অনেক দরকার।